الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল কাহফ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের একটু আগেই আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। হে নবী, আপনি উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান আমি যা বলছি। ফজরের পরে সূরা কাহফ তেলাওয়াত করার সময় আমি যখন এই আয়াতের কাছে এসেছি, আয়াতের অর্থ আপনি শুনান আপনার উম্মতকে আমি যা নাজিল করেছি। তা আমি আজকে চিন্তা ভাবনা করলাম যে সেম জিনিসটাই আজকে আমিও আমার মুসল্লিকে শোনাবো। আল্লাহ তাআলা এরপরে কি বলতে চাইছে, বুঝে আসছে কিনা? তা আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পরে মুমিন ব্যক্তির চলাফেরা কেমন হবে, কি আসে বিষয়, সব কিছু একের পর এক দিচ্ছিলেন। তা আজকে আমরা ওই নীতি অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ঠিক যেভাবে বলেছেন, যে ভাষায় বলেছেন, আমরাও আজকে ঠিক সেই কথা দিয়ে সেই ভাষা দিয়ে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, যখন আল্লাহ তাআলা বলে যে তুমি এটা তেলাওয়াত করো, তেলাওয়াত এবার যার জবানের মাধ্যমেই আসুক, বুঝতে হবে কথা আল্লাহ তাআলা আমার এবং আপনার সাথে বলছে। তাহলে এখন থেকে যা ঘটবে তা ধরে নেবেন যে আল্লাহ সরাসরি আপনাকেই বলছে। বুঝে আসছে কথা? চলেন সামনে চলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। হে নবী, আপনি তেলাওয়াত করেন যা কিছু আপনার উপর নাজিল করা হয়েছে। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমার কালিমা পরিবর্তনকারী কেউ নাই। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেছে, কালিমা কেউ পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ বলেন, আশ্রয় দেওয়ার মতো আমি আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এই মুমিন, আশ্রয় কে দেয়? আল্লাহ। আল্লাহ বলছেন। এরপরে নবীজিকে বলছেন,
ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এক নম্বর কথা, ধৈর্য সহকারে ওই ব্যক্তিদেরকে আপনার বন্ধু বানান যারা সকাল সন্ধ্যা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়। এর অর্থ আমার চালচলন কার সাথে হবে? সকাল সন্ধ্যা আল্লাহকে যে সন্তুষ্ট করতে চায় তার সাথে চলাফেরা হবে। সুবহানাল্লাহ। এবার বলছে তার সাথে চলাফেরা করা যাবে না, ওগুলোকে তার কথা বলছে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, ওই ব্যক্তি থেকে আপনি দূরত্ব বজায় রাখেন। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার বিলাসিতা নিয়ে ব্যস্ত তার থেকে দূরে থাকবেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই ব্যক্তির অনুসরণ করবেন না যেই ব্যক্তি আমি আল্লাহকে ভুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ভুলা কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না। 2 নাম্বার, ওয়াত্তাবা'a হাওয়া, ওই ব্যক্তি যে তার নফসের গোলাম, তার মন যা চায় তাই করে, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে। 3 নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরুতা, তার কাজকর্ম এমন হয়ে গেছে যে সে এখন সমাজে শুধু সীমা লঙ্ঘন করেই বেড়ায়, সে এখন যাই করে মানুষের উপর জুলুম করে বেড়ায়, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে। এই আয়াত আল্লাহ তাআলা প্রথম বললেন। খেয়াল করে দেখেন তো, প্রথমত যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যায়, যে আল্লাহর বিধান মানে না, সেই তার নফসের গোলামি করে। যে তার নফসের গোলামি করে সেই সমাজে সীমা লঙ্ঘন করে। মদ খাওয়া হারাম, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার মদ খাওয়া হারাম বিধানকে মানলাম না, আমার মন চাইছে মদ খাবো, নফসের গোলামি করলাম। মদ খাওয়ার মাধ্যমে সমাজে আরেকটা অপসংস্কৃতি চালু করলাম, সীমা লঙ্ঘন করলাম, ঠিক না? এবার বললেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী আপনি সমস্ত উম্মতকে বলে দেন সত্য জমিনে এসে গেছে, কোরআন এসে গেছে, শরীয়ত এসে গেছে, ইসলাম এসে গেছে। আজকে আপনারা শুনে নেন, ইসলাম জমিনে এসে গেছে। আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিনু ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ইমানদার হইবা, যার ইচ্ছা সে বেঈমান হও। আল্লাহ বলছে সত্য আসছে, কোরআন এসে গেছে, এবার যার ইচ্ছা সে মুমিন হও, আর যার ইচ্ছা সে কাফের হও। মুমিনও তোমার কাছে আছে, বেঈমান হওয়ারও সুযোগ তোমার কাছে আছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, বাকি বেঈমান যদি হও আমি আল্লাহ বলে দেই সীমালঙ্ঘনকারীর জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের আগুনটা এমন হবে তুমি মাঝখানে থাকবা, চতুর্পাশে দেয়াল থাকবে, দেয়ালগুলো হবে আগুনের, ওই আগুনের দেয়ালের কারণে তোমার পিপাসা লাগতে থাকবে, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। ওই সময় তুমি আল্লাহকে বলবা ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল, ও আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, একটু পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানি তো তাকে দিব, তাকে পোড়া তেল যেমন হয়, পোড়া তেলের মতো পানি তার কাছে দিব। দেওয়ার পরে ইয়াশফিল বুজু, পান করার আগে চেহারার কাছে নেওয়ার পরে চেহারার চামড়াগুলো খসে পড়ে যাবে। বি'সাশ শারাব, আল্লাহ বলেন নিকৃষ্ট পানীয় হবে। ওয়াসাআত মুরতাফাকা, যে জায়গাটায় তার বসবাস সেটা বড় নিকৃষ্ট হবে। একটু আল্লাহ তাআলা বলছেন, নবীজি তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন। এরপরে বললেন তোমার কাছে তো কুফরি করলে এই শাস্তি হবে, যদি ঈমান আনো তাহলে কি হবে? পরবর্তী আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, যদি ঈমান আনো নেক কাজ করো
তাহলে আমি আল্লাহ তোমাদের সওয়াব বিন্দু পরিমাণ নষ্ট করব না। সুবহানাল্লাহ। আচ্ছা, তোমাকে নষ্ট তো করব না, কি দিব? উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত থাকবে। এরপরে বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, সমস্ত জান্নাতি পুরুষদেরকে আল্লাহ তাআলা স্বর্ণ অলংকার দিয়ে সাজাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় পুরুষের জন্য স্বর্ণ অলংকার ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবে, জান্নাতির অবয়ব হবে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। দেহে রক্ত চলাচল করতেছে, বাহির থেকে দেখলেই বোঝা যাবে এই পরিমাণ সুন্দর হবে। দুনিয়ায় এত সুন্দর মানুষ নাই যে রক্ত চলাচল তার ভিতরে যাচ্ছে এটা দেখা যায়, এত সুন্দর মানুষ নাই। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদেরকে এভাবেই বানাবে। বয়স থাকবে 33 বছর বয়স, কিশোর, একেবারে পরিপূর্ণ যুবক। লম্বায় হবে 60 হাত, এখন ছোট বড় অনেক আছে, কিন্তু ওখানে সর্বোচ্চ উপযুক্ত করে আপনাকে বানানো হবে। যারা বৃদ্ধ আছে তারা সবাই যুবক হয়ে যাবে, যারা ছোট ছিল, কিশোর ছিল, তারাও যুবকের কাতারে চলে যাবে। এবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ অলংকার দিয়ে সাজিয়েছেন। বিয়ের সময় একটা মেয়েকে স্বর্ণ অলংকার দিয়ে সাজায়, তার জীবনের এক গুরুত্বপূর্ণ দিন সেজন্য। আর আল্লাহ তাআলাও প্রত্যেক জান্নাতীকে স্বর্ণ অলংকার দিয়ে সেদিন সাজাবেন। বাকি দুনিয়াতে আমরা সাজাই সাধ্য মতো, 2-4টা নেকলেস দেওয়ার পরে আমাদের আর টাকা পয়সাও থাকে না, সাজানোরও খুব বেশি অলংকার থাকে না। কিন্তু অলংকার যেহেতু আল্লাহ তাআলা সাজাবেন, এবার ওইটার হাইসিয়ত কেমন হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। 2 নম্বর, বিয়ের সময় মেয়েরা শাড়ি পরে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, জান্নাতীদেরকে আমি সিল্কের কাপড়, সবুজ কাপড় পরাবো। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, খুব সুন্দর মানুষ যাকে এত স্বর্ণ অলংকার দিয়ে সাজাইছে, আবার তার কাপড়টা দিছে একেবারে সিল্কের সবুজ কাপড়। দেওয়ার পরে এবার বলে মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, আমি তার জন্য একটা উঁচা সিংহাসন বানাবো। সিংহাসন বানাবার পর সে সিংহাসনে হেলান দিয়ে বসবে জান্নাতে। বার্তা বুঝছেন তো? এবার আল্লাহ বলে নি'মাস সাওয়াব, তাকে এই অবস্থায় দেখার পরে আমার কাছেই মনে হবে আহা কি সুন্দর তাকে লাগতেছে। আল্লাহই বলবে তাকে দেখতে কি সুন্দর লাগতেছে। ওয়া হাসুনাত মুরতাফাকা, আহা কি সুন্দর তোমার বাসস্থান। তাহলে আগেরটা ছিল চতুর্পাশে আগুনের দেয়াল, মাঝখানে জাহান্নামী, আর এখনকারটা হচ্ছে আল্লাহ আপনাকে নিজ হাতে পরিপূর্ণ সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসায় দিয়েছে। একটু বলার পরে এবার নবীজিকে বলছে যে হাবিব আপনি একটা উদাহরণ দেন তাদেরকে। এবার 2 ব্যক্তির উদাহরণ, এক ব্যক্তি ধনী আর এক ব্যক্তি গরিব। ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধন দৌলত দান করেছে। ধন দৌলত আল্লাহ তাআলা আমাদেরকেও টুকটাক দান করেছে। যাদেরকে দান করেছে তাদের কি করা উচিত এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। 2 বন্ধু, তারা একজন ধনী আর একজন গরিব। ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা আঙ্গুরের বাগান দিছে। কয়টা? 2টা আঙ্গুরের বাগানের চতুর্পাশে আবার খেজুরের গাছ দিয়ে বেষ্টন করে দিছে। বাগানটা দেখতে বড় চমৎকার লাগে। আবার এই 2টা বাগানের মাঝখানে শস্য ক্ষেত দিয়ে দিছে। সুবহানাল্লাহ, সাজানোর জন্য। এবার ওই ব্যক্তিটা আবার ফাঁকে ফাঁকে নহর তৈরি করে রাখছে, কূপ তৈরি করে রাখছে, বসার মাথা তৈরি করে রাখছে। মোটামুটি ওখানে গিয়ে সে প্রশান্তি লাভ করে এমন একটা অবস্থা তৈরি করে রাখছে। আল্লাহ তাআলা এটাতে এত পরিমাণ ফসলও দিচ্ছে, সে বলে ভাই কোনো গাছ আমার সাথে জুলুম করে না, অর্থাৎ গাছ এত পরিমাণ দেয় আমি সন্তুষ্ট প্রত্যেক গাছের ফল পেয়ে। সুবহানাল্লাহ। এবার বলতেছে ওয়াকানা লাহু সামার, ভাই আমার অনেক পরিমাণ ফল আসছে,
বন্ধুকে, গরিব বন্ধুকে বলতেছে, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। এই দোস্ত, তোমার চাইতে আমার অর্থে বেশি, তোমার চাইতে আমার সন্তান সন্ততিতে বেশি, তোমার চাইতে আমার জনবলে বেশি। এটা বলছে। এইটা বলার কারণে অহংকার করছে। কি করছে? অহংকার। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি। তার বাগানে ঢুকছে, বন্ধু কিনে দেখাচ্ছে বাগানটা। ঢুকার সময় বলতেছে, দেখছো দেখছো কত কি, তাকে দেখাচ্ছে। দেখার পরে তিনটা কথা বলছে বড়। এক নাম্বার বলে, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আমার তো মনে হয় এই বাগান জীবনে কোনোদিন ধ্বংস হবে না। বলতেছে শয়তানে গুঁতে দিয়েছে আর কি। দুই নাম্বার, ওমা আযুন্নুস সাআতা কাইমা। আমার মনে হয় কিয়ামত কোনোদিন হবে না। তিন নাম্বার, ওয়ালা ইররুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। যদি কিয়ামত হয়ও তাহলে দুনিয়াতে আল্লাহ আমাকে এখনই যে পরিমাণ ভালোবাসে, আমার রব তো হাসরের ময়দানে এর চেয়ে আরও বেশি কিছু দিবে আশা করতেছে। ঈমান নাই, আমল নাই, দুনিয়ার সম্পত্তি পাওয়ার পরে মনে করতেছে যেহেতু দুনিয়াতেই এত কিছু আল্লাহ দিছে, তাহলে মানে আখিরাতে আরও বেশি কিছু দিবে। মোট কয়টা? তিনটা কথা বলার পরে এবার দোস্ত বলতেছে, গরিব দোস্ত, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। হে দোস্ত, তুমি কাকে অস্বীকার করতেছ? যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানিয়েছে তাকে বুঝি অস্বীকার করতেছ? সুম্মা মিন নুতফা, তোমাকে নাপাক পানি থেকে বানিয়েছে আল্লাহ। সুম্মা সাওয়াকা রাজুলা, ওই সত্তা তোমাকে মানুষে রূপান্তরিত করেছে। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। আমি স্বীকার করতেছি, জোরে আওয়াজে বলতেছি, আমার রব হলেন আল্লাহ। লা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। তাহলে এই ব্যক্তি গরিব কিন্তু দিনদার। গরিব দিনদার, কথা বলে না, গরিব দিনদার ইমানদার। আর ওই ব্যক্তি বড় লোক কিন্তু ইমান নাই। এবার দোস্ত তাকে কিছু পথ বাতায় দিয়েছে, তুমি অনেকগুলো ভুল করছো এখানে, তিনটা ভুল করছো বড় আকারে। এক নাম্বার, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ। বাগানে যখন প্রবেশ করছো তখন বলছো আমার এই বাগান হয়তো ধ্বংস হবে না। তোমার বলা দরকার ছিল মাশাআল্লাহ, আল্লাহ যা চাইছে এরকম হয়েছে। বলা দরকার ছিল যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর ফল ফসল আল্লাহ তাআলা আমাকে দান করেছে। এবার বলেন তো, যদি আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দেয় আপনার কাজ কি হবে? প্রথমত শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত বলবো মাশাআল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই আমার উপর হয়েছে। বুঝে আসছে? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সক্ষমতা নাই কেউ কিছু দেওয়ার। সব কিছু দিতে পারেন কে? আল্লাহ। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। গরিব বন্ধু বলতেছে, তোমার চাইতে হয়তো সম্পদে এবং সন্তানে আমি কম মনে করতেছ। ফাসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক। হতে পারে আমার রব জান্নাতে তোমার এই বাগানগুলোর চাইতে আরো উত্তম জান্নাত আমাকে দান করবে। ইমানদারের দাম তো বেশি, এর চাইতে অবশ্যই আরো 1000 কোটি গুণ বেশি দামি জান্নাত দান করবে। এবার তার যেটা ধ্বংস হইতে পারে, সে অহংকার করছে। বন্ধু বলতেছে, ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। আসমান থেকে আযাব এসে তোমার ভূমিসাৎ হয়ে যেতে পারে, সমস্ত ফসল ধ্বংস হয়ে যেতে পারে। আও ইউসবিহা মাউহা গওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা। যে নহরগুলো তুমি বানিয়েছো, নহরগুলোর খোঁজ খবরও তুমি পেতে পারবা না। সব কিছু জমিন শোষণ করে নিচের দিকে নিয়ে যাবে। যদি কে চায়? আল্লাহ চায়। আসমানি বালা চলে আসলে এটাকে রক্ষণাবেক্ষণ করবার জন্য আর কোনো সুযোগ থাকবে না।
وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। এবার এই ব্যক্তি কথাগুলো বলবার পর কিছুদিন পরে আল্লাহ তাআলা আযাব পাঠাইছে, আসমান থেকে আযাব পাঠাইছে। পাঠাবার পর তার সব ফসলগুলো নষ্ট হয়ে গেছে, যে মাছাগুলো বানাইছে মাছাগুলো সব ধ্বংস হয়ে গেছে, নহরগুলোর পানি শূন্য হয়ে গেছে। এবার দুই হাত দ্বারা চিন্তা করতেছে, দেখেন আল্লাহ তাআলা বলছে ইউকাল্লিবু কাফাই, এবার হাতে হাতে চিন্তা করতেছে, আহা কত টাকা এখানে নষ্ট করছি, কত টাকা ইনভেস্ট করছি। চিন্তা করে না মানুষ, সে এখন বসে বসে চিন্তা করতেছে, এত ফল ফসল ছিল, এত টাকা আমি এখানে ব্যয় করেছি, আমার তো সব লস হয়ে গেছে। বলতেছে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আহা আমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। অর্থাৎ এই বুঝতে আসছে কোন সময়, সব কিছু ধ্বংস হওয়ার পরে। সুতরাং আমি আপনার জীবনেও যদি মনে হয় আমার আপনার ক্রেডিট, আমি আপনি অনেক কিছু করে ফেলছি, তাহলে ধ্বংস হওয়ার পরে আপনি বুঝবেন আপনার আসলে কিছুই নাই। আমাদেরকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দিলে শুকরিয়া আদায় করব এবং বলতেই থাকবো লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একমাত্র ক্ষমতার অধিকারী কে আল্লাহ। এজন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। যখন কোনো ব্যক্তি কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ার পরে অধিকাংশ সময় আপনি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, ইনশাআল্লাহ আপনার বিপদ চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। বিপদ যখন আসছে, বিপদ থেকে বাঁচাবার জন্য কোনো দল পায় নাই, সে নিজেও বিপদ থেকে উদ্ধার করতে পারে নাই। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, ধ্বংস হওয়ার পরে এবার বুঝে আসছে সব ক্ষমতা কার। ধ্বংস হওয়ার পরে বুঝছে হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা, তিনি পরিণামের দিক থেকেও উত্তম, তিনি পুরস্কার দেওয়ার ক্ষেত্রেও উত্তম। সব কিছুর ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। পুরো ঘটনা বলার পরে এবার আল্লাহ তাআলা বললেন, নবী আরেকটু বলে দেন দুনিয়ার হায়াতটা কি, এক কথায় একটু বলে দেন। আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। দুনিয়ার হায়াত, আপনি দুনিয়ার জন্য গাছ লাগিয়েছেন, সারা জীবন কষ্ট করে আপনি বিল্ডিং করেছেন, বন্যা এসে আপনার বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। সারা জীবন উপার্জন করে আপনি আপনার বাড়িঘাড়ি বানিয়েছেন, ভূমিকম্পে আপনার বাড়িঘাড়ি নষ্ট হয়ে গেছে। দুনিয়ার হায়াতটাই এমন, আপনি শস্য ক্ষেত করেছেন, প্রবল বাতাস ঝড় তুফানের মাধ্যমে আপনার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। তার মানে সারা জীবন সঞ্চয় করে হালাল হারাম না বেছে সুদ ঘুষ খেয়ে আপনি আপনার পুরো জীবনকে সাজিয়েছেন। পুরো জীবন সাজানোর পরে এক ভূমিকম্পে আপনার 50 বছরের কোরবানি নষ্ট করে ফেলতে পারে। দুনিয়ার হায়াতটাই এমন, যে কোনো সময়ই ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো সময়ই এটা বিলুপ্তি আসতে পারে। যারা ফিলিস্তিনে বাড়ি করেছিল তারা কেউ জানতো না যে এই সময় আসার পরে একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এই মুসিবতের মাধ্যমে সব ধূলিসাৎ হয়ে গেছে। বড় বড় দালানগুলো এখন সব ধূলিসাৎ হয়ে গেছে। বুঝে আসছে না কথা? এই জন্য জমিন কার? জমিন কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে যে পথ নির্দেশ দেন, বুঝতে হবে মোবাইল যিনি বানিয়েছেন তিনি মোবাইলের যে অপশন রেখেছেন, যেভাবে রেখেছেন, এর বাইরে আমরা কিছু করতে পারি না। যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদেরকে বলে দিচ্ছেন তুমি এমন লোকের সাথে চলো যে আল্লাহর কাছাকাছি হতে চায়। তাহলে একটা খারাপ বন্ধুর সাথে চললে আপনি ভালো হওয়ার সম্ভাবনা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ দিন মানার ক্ষেত্রে তার বন্ধুকে বেশি অনুসরণ করে। বন্ধু ভালো হলে সেও ভালো হয়ে যায়, বন্ধু খারাপ হলে সেও খারাপ হয়ে যায়। একটা খারাপ বন্ধু আরও 10টা ভালো ছেলেকে নষ্ট করে ফেলে।
একটা ভাইরাস সে আরও 10টাকে নষ্ট করে ফেলে। এই জন্য ভাই চলাফেরা যারা করেন, যাদের সাথেই করেন আল্লাহ তাআলার বিধান পালনার্থে, তাদের সাথেই চলাফেরা করতে হবে যারা আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে। যে আল্লাহ থেকে বিমুখ, যে তার খেয়াল খুশি অনুযায়ী চলে, যে সীমা লঙ্ঘন করে বেড়ায়, সে আমাদের বন্ধু হতে পারে। কিন্তু সমাজের চিত্রটা ভিন্ন। সমাজের চিত্রটা হচ্ছে যে জুলুম করে করে মানুষের টাকা আত্মসাৎ করে সুদ ঘুষ খেয়ে বড়লোক হতে পারে, আমরা সবাই তার পায়ে ধন্না দিই। তাহলে আল্লাহ তাআলার বিধান হচ্ছে তার থেকে দূরে সরা, আর আমরা গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার পায়েই পড়ে থাকি। আজকে যখন তার পায়ে আমরা পড়ে থাকছি, তার সমাজে সীমালঙ্ঘন করার মাত্রা দিন দিন বাড়তেই থাকে। তার এই জুলুমের দক্ষতা তাকে একটা সময়ের পরে পরিপূর্ণ জালেমের দিকে তাকে নিয়ে যায়। তার ভিতরে হিতাহিত জ্ঞান থাকে না, মানুষের সাথে কেমন আচরণ করতে হয় এই জ্ঞানটুকু তার ভিতরে থাকে না। যে ব্যক্তি আল্লাহর সাথেই জুলুম করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করতে পারে, সে তার পিতামাতার বিধানও লঙ্ঘন করতে পারে, সে তার আত্মীয় স্বজনের বিধানও লঙ্ঘন করতে পারে, তাদের সাথেও খারাপ আচরণ করতে পারে। মনে রাখবেন, কোনো বেয়াদব ভালো মুসলমান হয় না, কারণ ভালো মুসলমান বেয়াদব হওয়ার সম্ভাবনা থাকে না। মুসলিমের ভিতরে আমার আপনার ভিতরে চরিত্র আসার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের রাসূলের চরিত্র যদি আমাদের কাছে আসে, তাহলে আমি আপনি আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব, এটা তো আমার রাসূল শিক্ষা দিয়ে গিয়েছে। তাহলে আমার রাসূল থেকে যদি আমরা সে আদর্শ নিতে পারি, তাহলে আমি আমার সমাজের জন্য অ্যাসেট, আমি আমার প্রতিবেশীর কাছে ভালো। কারণ আমার রাসূলের আদর্শ যেহেতু উত্তম, এই উত্তম আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমরাও সেরা উত্তম উম্মত হিসেবে হাশরের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। খারাপ বন্ধুদের সাথে চলা যাবে না। দুনিয়ার জিনাত, দুনিয়ার এই হায়াত, এটা এই আছে এই নাই। এখন আপনি সারা জীবন গুছিয়েছেন, আমাদের প্রবাসী ভাইদের জীবনটা দেখেন তো, এদের জীবনটা কাটে কীভাবে, তারা নিজেদের জন্য কতক্ষণ করে, যাওয়ার পরেই বাবা মাকে দিতে হয়, বিয়ে শাদী করার পরে বিবি বাচ্চা, তার এই বিবি বাচ্চার জীবন গোছাতে গোছাতে তার সারা জীবন কেটে গেছে। জীবনকে সে কতটুকু উপভোগ করতে পারে? অন্যের জন্য করতে করতেই শেষ, নিজের জন্য আর কিছু করার সুযোগ থাকে না। দুনিয়া এটা যে কে বের করছে, বিদেশ গিয়ে আয় রোজগার করতে হবে, আল্লাহ ভালো জানে। এই বের করার ফলে সমাজে আজকে জানা বেবিচার বেড়ে গেছে, সমাজে আজকে হানাহানি বেড়ে গেছে, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারতেছে না, বাবা থাকে না, ছেলেরা মাকে ভয় পায় না। বাবা থাকলে যেমন সংসারে ছেলে কোনো একটা অপরাধ করার সময় চিন্তা করে বাবা আছে, শাসন করবে, মাকে তো ঝাড়ি দিয়ে চলে যায়। এজন্য এক বিদেশি ওই ব্যক্তির নিজের জীবন ধ্বংস করছে, তার পরিবারের জীবন ধ্বংস করছে, বাচ্চা কাচ্চার জীবনও ধ্বংস করছে। 30 বছর বিদেশ করে আসার পরে দুনিয়াতে চলবার মতো আহামরি তেমন কোনো পুঁজিও খুঁজে পায় না। এরা দেশে এসে কিছু করতে পারবে এরকম ক্যাপাবিলিটি খুব কম মানুষের থাকে। অল্প মানুষই দেশে এসে নতুন করে কিছু করতে পারে, তার কাছে বিদেশি কার্যক্রম সেটাই সহজ মনে হয়, দেশে এসে তার কাছে সব কিছু কঠিন মনে হয়। এজন্য ভাই, রিজিক অন্বেষণ করা দোষণীয় না, কিন্তু এই রিজিক অন্বেষণ করতে গিয়ে মনে রাখতে হবে আপনার স্ত্রী পুত্র, আপনার সন্তান সন্ততি এরা যেন নষ্ট না হয়ে যায়, খেয়াল রাখা চাই। এই সমাজে পূর্ণ সমাজ এখন খারাপ, পূর্ণ সমাজ ব্যবস্থা খারাপ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু নাফরমানি, সেদিকেই শুধু জুলুম, সেদিকেই অন্যায়। এই এতটুকু জায়গায় আপনার জন্য কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। শুনো, সবাই খারাপ, আব্বা আম্মা খারাপ, দাদা দাদি খারাপ, শ্বশুর শাশুড়ি খারাপ, সবাই খারাপ। তোমার জন্য কাজ তুমি নিজে ভালো হও। বলেন আমাদের কাজ কি? এখন কথা বলে না, কাজ কি? নিজে ভালো হওয়া, আমার নিজের চিন্তা আমি করা, আমার নিজের চিন্তা আমি করা। আল্লাহ বলছেন, যদি তুমি তোমার নিজের চিন্তা করো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম,
তোমাকে হেদায়েতের পরে কেউ আবার পথ ভ্রষ্ট করতে পারবে না যদি তুমি তোমার নিজের চিন্তা করো। সমস্যা হচ্ছে আমরা এই সমাজে নিজের চিন্তা নিজে করি না, যে কারণেই যে কোনো বন্ধু ডাকলেই তার ডাকেই সাড়া দেয়। যেই আমাকে চাই সে সুদখোর হোক, ঘুষখোর হোক, জুলুমকারী হোক, অন্যায়কারী হোক, হত্যাকারী হোক, যাই হোক, ডাকলেই তার কাছে চলে যায়, ডাকলেই তার সাথে চা খাওয়ার জন্য বসে যায়। এক কাপ চা খাওয়াইলে তার গোয়েন্দা সংস্থার কাজ আপনি করে দেন। চগলখুরি, বদনাম, জুলুম, যা কিছু সম্ভব তা কিছুই করে। সমাজ ব্যবস্থা এত খারাপ। কিছুদিন আগে শুনলাম 500 টাকার জন্য মাকে গলা টিপে মেরে ফেলছে। দেখছেন না আপনারা? এই সন্তানদের মধ্যে এত অধপতন কিভাবে আসছে? এদের ভিতরে এরা কার আদর্শ নিয়ে চলে? এরা কিভাবে চলছে? এদের মদখোর, গাঁজাখোর বন্ধুগুলো কাকে হত্যা করতেছে, কাকে মারতেছে কিছুই বুঝতেছে না। মেধা মস্তিষ্ক সব বিগড়ে গেছে। এজন্য জীবনে চলার জন্য ভালো বন্ধু নির্বাচন করা এটাও জরুরি। মানুষ যেহেতু সামাজিক জীব, আপনারা চলবেন, একে অপরের সাথে চলবেন। এই চলাটাও মনে রাখতে হবে, খারাপ কোনো ব্যক্তির সাথে চলা যাবে না। আপনি যখন সুদখোরের সাথে চলেন, সুদখোর দেখে আমি সুদ খাওয়ার পরে তারা আমাকে বাহবা দেয়, সে আমার পিছনে পিছনে ঘুরে। এই সুদখোর এখন 1 লাখ টাকা লাগাইলে সে আবার 10 লাখ টাকা লাগাবে, দেখে যে মোটামুটি পার্টি আছে। আজকে এই সুদখোরদের এই সুদের প্রভাবের কারণে কর্জে হাসানা, ঋণ উঠে গেছে। এখন কেউ কাউকে ঋণ দেয় না, সবাই এখন সুদি প্রস্তাব করে। কারণ কি? আপনি যে সুদখোরের সঙ্গী হয়ে গেছেন, এই জন্য সুদখোরও চিন্তা করছে আমার 10 লাখের জায়গায় 1 কোটি টাকা বাড়ে। অনেক মহিলা আপনাদের এই সমাজে আমি শুনেছি ব্যাংকে টাকা রেখে রেখে তারা খায়। এদেরকে কে শিখিয়েছে ব্যাংকে টাকা রেখে খাওয়াটা? এবং এগুলো দুঃখজনক, ছেলেরাই ব্যবস্থা করে দিচ্ছে। ছেলেরাই বলছে, মা বাবা মারা যাওয়ার পরে যে সম্পত্তি পেয়েছেন এটাকে বিক্রি করে ব্যাংকে রাখেন আর বসে বসে খান। আপনি তো করতেছে না, কথা বলেন না, করতেছি নি? জায়েজ আছে? জায়েজ আছে? এই যেটা নাজায়েজ কাজ চলতেছে এগুলো ঠিক করবে কে? আপনি যদি আপনার নিজের দায়িত্ব এখন থেকে না নিতে পারেন তা আপনি সমাজের দায়িত্ব নেবেন কিভাবে? আপনারা শুধু সামাজিক উন্নয়ন রাস্তা করাকে মনে করেন না। আপনার এই রাস্তা আজকে আছে, বোমা একটা বললে সব রাস্তা শেষ। উন্নয়নটা দরকার নিজের নফসের উপরে। বলেন কিসের উপরে? নফসের উপরে। নফসের উপরে যদি উন্নয়ন হয় তাহলে আমার নফস আজকে বোমা পড়লে আমি যদি মারা যাই, এখন ভূমিকম্প হলে সব ধ্বংস হয়ে গেল, আমরা সবাই মারা গেলাম। নফসের উপরে যদি আমার ভালো প্রভাব থাকে, নফস যদি আমার ভালো হয়, আমার টেনশন নেই, আমার আখেরাত সুন্দর। এজন্য ভাই আখেরাতকে সুন্দর করতে হবে তো ইনশাআল্লাহ। আমরা যেন এমন না হয়ে যায় দুনিয়ার বিলাসিতায় আমরা হালাল হারাম বাছলাম না, এমনটা যেন কোনো মুমিন এর চরিত্র না হয়, খেয়াল রাখা চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, এমন এক জামানা আসবে যে জামানায় মুসল্লি ভরপুর থাকবে মসজিদে, কিন্তু একজনকেও মুসলমান পাইবা না। সবাই মুসল্লি কিন্তু মুসলমান না, কারো ইমান নাই, সব বেঈমান, কিন্তু মুসল্লি ভরপুর। এই যে আপনারা সবাই মুসল্লি, মাশাআল্লাহ, আল্লাহ ভালো জানে কার ইমান আছে কার ইমান। আপনি কিছু বিষয়কে মানেন, কিছু বিষয়কে মানেন না, অথচ আল্লাহ তাআলার বিধানই হচ্ছে এটা, ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনেছি সাথে সাথে মেনে নিয়েছি, এটা আল্লাহ তাআলার বিধান। অথবা বলবেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি যা বলবেন আমি সব মেনে নেব। এটা মুমিনের চরিত্র। আপনি নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, আপনি বেঈমান। আপনি ইসলামকে শুধু নামাজটুকুকে মানছেন, কিন্তু সুদ খাওয়া যে হারাম এই কথাটাকে মানছেন না। এটাকে আপনি আরও প্রসারিত করছেন। এই জন্য ভাই গুনাহ ছাড়েন, পরবর্তী প্রজন্মকে ভালো একটা গ্রাম উপহার দেন, পরবর্তী প্রজন্মকে একটা ইসলামী গ্রাম উপহার দেন। আপনাদের কবরস্থান জান্নাতি কবরস্থান হয়ে যাবে। আর যদি এভাবেই চলতে থাকে এটা জাহান্নামী কবরস্থানে রূপান্তরিত হবে। কবরস্থানে যেই মরবে সব জাহান্নামের কাতারে দাঁড়াবে।
ঠিক আছে না ইনশাআল্লাহ? সন্তানদেরকে নামাজ পড়ান। আজকের দিনে মুসল্লি কজন হবে? সর্বোচ্চ 20 থেকে 22 জন হবে না ফজরের সময়? হ্যাঁ, 20 থেকে 22 জন হবে। বলেন তো আপনারা কি 20-22 জন এলাকার? কেন আপনারা এই 20-22 জন কেন নামাজে আসলেন, বাকিরা কেন নামাজে আসেন নাই? আপনার ভিতরে এই অনুভূতি জাগে নাই কেন এখনো? আপনার নামের আগে তো সবাই আইডি কার্ডে লাগায় রাখছেন মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, মোহাম্মদ এটা, মোহাম্মদ সেটা। বাংলাদেশে মানে জন্মের পরে মোহাম্মদ লেগে যায় অটো, মোহাম্মদ ছাড়া নাম নাই। কিন্তু এত মোহাম্মদ থেকে লাভ কি বলেন যদি মোহাম্মদই না হতে পারেন, উম্মতে মোহাম্মদই না হতে পারেন? আজকে যদি এখন আমি জিজ্ঞেস করি ফজরের নামাজ পড়েছেন কে কে, যারা পড়েনি তাদের বাদ দিলাম, যারা পড়েছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে। এখন যারা হাত উঠাবে এদের বুকে তো সাহস আছে, কারণ তারা ফজরের নামাজ পড়েছে। হাসরের ময়দানে এই বলা হবে, একটা আয়াত আছে সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই যারা যারা জুলুম করেছো তোমরা আলাদা হয়ে যাও, আর যারা ভালো করেছো তোমরা আলাদা হয়ে যাও। এবার আলাদা হয়ে গেলে এবার বুঝবেন যে কি পরিমাণ লোক জান্নাতি আর কি পরিমাণ লোক জাহান্নামী। আমি যদি এখন এই 20-22 জনকে হাত তুলতে বলি, বাকি যারা আছেন তারা সবাই লজ্জা পাবেন, কিন্তু লজ্জাটাকে তো আপনারা নেন না, হাত তোলাবেন না। আপনি আপনার ভিতরে অনুভূতিটা জিজ্ঞেস করেন। যদি প্রশ্নটা হয় যে যারা জালেম ছিল তোমরা আলাদা হয়ে যাও, আমি কি জালেমের কাতারে দাঁড়াবো না ইমানদারের কাতারে দাঁড়াবো? এই প্রশ্নটুকু আপনি নিজেকে করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? নিয়ত করেন ভাই, 5 ওয়াক্ত নামাজ এটা হেলা খেলা না, এটা হুজুরের কথা বলা, হুজুরের জন্যই বলে, ব্যাপারটা আসলে এরকম না। এটা আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনার 3 বেলা খাবারের চাইতে 5 ওয়াক্ত নামাজ জরুরি। এই জন্য ভাই নামাজের অভ্যাস করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করার তৌফিক দান করেন। আখিরাতের চিন্তাকে আল্লাহ তাআলা প্রবল রেখে বাকি জিন্দেগি গোছাবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।